খাস্তা আলু কচুরি আর চা এর স্বাদ কিন্তু অসম্ভব মজাদার। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। আজকে শেয়ার করব মচমচে খাস্তা আলু কচুরি কিভাবে তৈরি করতে হবে। এর জন্য কড়াইয়ে দেখুন যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমাদেরকে একটু লালচে করে নিতে হবে। আর এই পেঁয়াজটাকে একেবারে মচমচা বেরেস্তা করা কিন্তু খুব দরকার নেই। এখানে দেখুন যে কিছুটা আজওয়াইন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এখানে আমি ঝালের জন্য ব্যবহার করছি কাঁচামরিচ বাটা। এটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। আর আজকে আমি এটা আলু কচুরি যেহেতু করব, তাই আলুটাকে আমি ছিলে আগেই কিন্তু সুন্দর মতো থেতো করে রেখেছি। আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর আলু যে থেতো করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে কিচ্ছু দেয়নি, জাস্ট সিদ্ধ করে এটাকে থেতো করে নিয়েছি। এখন ভালো মতো মশলার সঙ্গে আলুটাকে মিলিয়ে নিতে হবে, আর নিজের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আমি আমার সব রান্নায় বলি যে লবণ এবং ঝাল সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখানে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য ধনিয়া পাতা ব্যবহার করছি। ধনিয়া পাতার একটা স্ট্রং ফ্লেভার যখন কচুরিতে পাওয়া যায় তখন কিন্তু সেই কচুরিটা খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি এখানে কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতেও একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আসবে। ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার জাল এই অবস্থায় মাঝারি লো রাখবেন, আর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু এই পুরটা খেতে অসম্ভব ভালো লাগে। সব শেষে দেখুন যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই আসবে অসম্ভব সুন্দর। আপনারা ইচ্ছে মতো এখানে গরম মশলাও কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এখন এটাকে আমরা ঠান্ডা করে নেব। আর এখন আসুন যে আমরা কচুরির যে উপরের যে খাস্তা অংশটা হয়, এটা কেন খাস্তা হয় সেটা দেখাবো। আজকে আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। বেস্ট রেজাল্টের জন্য অবশ্যই ময়দা নিতে হবে। আপনারা এটা আটা দিয়েও করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের বদলে মেল্টেড বাটার বা ঘিও ব্যবহার করতে পারবেন। শুকনো উপকরণগুলো ভালো মতো দেখুন যে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমরা পানি ব্যবহার করব। পানিটা একেবারেই নর্মাল ওয়াটার, মানে যে পানিটা আমরা খাই। 1 কাপ পরিমাণ পানি নিচ্ছি। পানির মেজারমেন্টটা অনেক বড় একটা ব্যাপার। পানি বেশি হলে একদমই খাস্তা হবে না, তাই একেবারে পারফেক্ট পানির পরিমাণটা দেখাচ্ছি। দেখুন যে আমি এখানে সুন্দর একটা ডো করেছি। আমি 1 কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। এটা আপনারা ময়দা মাপার উপরে ডিপেন্ড করে। যদি ময়দা মাপার কম বেশি হয় সেখানে পানিটাও একটু কম বেশি লাগতে পারে। হাতে সামান্য একটু তেল নিয়ে ভালো মতো 3-4 মিনিট ধরে এটাকে আমরা মথে নেব। ভালো মতো মথে নিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে হার্ড হয়ে যাবে। দেখুন যে 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। সুন্দর সফট একটা ডো হয়েছে। এখন এখানে কিছুটা আজওয়াইন দিয়ে দিচ্ছি। এটা একটা অসম্ভব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে কচুরিতে। আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, পরে এটাকে দিয়ে আমি ভালো মতো মথে নিচ্ছি। ডোটাকে এখন দেখুন যে আমাদের ছোট ছোট টুকরো করে নিতে হবে, আর সেজন্য একটা রোল করে নিয়েছি। আর আপনি ঠিক কত বড় করে কচুরি বানাতে চান সে অনুযায়ী এভাবে আগে ভাগ করে নেবেন। ভালো মতো ভাগ করে নিয়ে দেখুন যে হাতের তালুতে এরকম গোল করে একটা ট্রের উপর রেখেছি, আর ট্রেতে অবশ্যই একটু তেল লাগিয়ে রাখবেন, তাহলে এটা বেলতে সুবিধা হবে। আর আমার কিন্তু দেখুন যে ভিতরে আলুর পুরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এভাবে আমি ভিতরে আলু পুর ঢুকিয়ে নিচ্ছি। সবগুলো আগে আমি এভাবে করে আলু পুর ঢুকিয়ে রেখে দেবো। এতে করেও কিন্তু আমাদের এই কচুরিটা বেলতে অনেক সুবিধা হবে। হাতে দেখুন যে এখন একটু তেল লাগিয়ে নিয়ে এই যে পুর ভরা যে কচুরির ডোগুলো সেগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি বড় করে নিচ্ছি। এটা আপনারা বেলনা ব্যবহার করতে পারবেন, তবে না ব্যবহার করাটাই ভালো, কারণ এভাবে করে বানালে ভিতরের পুরটা বের হয়ে যায় না। এখন ভাজার পালা। কড়াইয়ে দেখুন যে তেল গরম করে নিয়েছি, আর বানিয়ে রাখার যে কচুরিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দেখবেন বলের মতো একেবারে ফুলকো হয়ে যাবে। ঠিক এইভাবে করে যদি মাঝারি আঁচে আপনারা ভেজে নেন তাহলে দেখবেন যে আপনাদের কচুরিগুলো আমার কচুরির মতো এরকম সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আর চ্যানেলে আরও অনেক রকম কচুরি রয়েছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে